ঈদে ঘরমুখী মানুষের ভিড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোরে যানজট থাকলেও এখন তা স্বাভাবিক রয়েছে। অন্যান্য মহাসড়কে যানবাহনের সারি থাকলেও কোথাও যানজট নেই। তাই স্বস্তিতেই গন্তব্যে ছুটছেন যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে বিভিন্ন যানবাহন। তবে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে 2 কিলোমিটার এলাকায় যানবাহনের সারি রয়েছে। এর আগে ভোরে সেতুর উপর একাধিক গাড়ি বিকল হওয়ায় সেতুর পূর্ব পাড় থেকে মহাসড়কের কালিহাতী উপজেলার ভাবলা এলাকা পর্যন্ত 8 কিলোমিটার এলাকায় 1.5 ঘন্টা যানজট দেখা যায়। মহাসড়কে থেমে থেমে চলে যানবাহন। দক্ষিণাঞ্চলে প্রবেশপথ মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে ঈদযাত্রার শেষ দিনে বাড়ি ছুটছে ঘরমুখী মানুষ। তবে মহাসড়কে যানবাহনের চাপ নেই। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ না থাকায় ভোগান্তি ছাড়াই গন্তব্যে ছুটছেন তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঈদে ঘরমুখী মানুষের খবর জানতে এখন যাচ্ছি টাঙ্গাইলে আমাদের সহকর্মী মোহাব্বত হোসেনের কাছে। মোহাব্বত, ঈদের আগের দিন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। দক্ষিণটা ঈদের ঠিক আগের দিন আজকে এই মহাসড়কের চিত্র কিন্তু গত কয়েক বছরের তুলনায় একটু ভিন্ন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ঈদের আগের দিন এই সময়ে কিন্তু মহাসড়কের প্রচন্ড যানজট থাকে, যানবাহনের প্রচন্ড চাপ থাকে। এবার একটু ভিন্ন মাত্রা, কারণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সল্লা নামক স্থানে, কালিহাতী উপজেলার একটি স্থান। এখানে কিন্তু আমরা দেখছি সকাল থেকে যে যানবাহনের তেমন কোনো চাপ নেই এবং খুব অনেকটা স্বাভাবিক গতিতেই যানবাহন চলাফেরা করছে। যদিও অতিরিক্ত যানবাহনের চাপে এবং বঙ্গবন্ধু সেতুর উপর বেশ কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে ভোর থেকে 8টা পর্যন্ত প্রায় 8 কিলোমিটার জুড়ে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। সে সময় দূরপাল্লার যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। আমি সর্বশেষ হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছে এবার ঈদযাত্রার এই যে অবস্থা এর চেয়ে বেশি মানে খারাপ পরিস্থিতি হবে না, কারণ স্বাভাবিক গতিতে এই যানবাহন এবার চলাচল করছে এবং এই অবস্থায় থাকবে। তবে আরেকটি আশঙ্কার কথা জানিয়েছেন, দুপুরের পর হয়তো যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে, তবে সেটা খুব একটা খারাপ পরিস্থিতি হবে না। জসিন্দা, এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ চিত্র। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।